সো আমরা এখন পরাবৃত্তের আরেকটা কোশ্চেন সলভ করে ট্রাই করব। এর আগেরটার মতোই, জাস্ট আগেরটার আমার ফরম্যাটটা ছিল পরাবৃত্তের দিস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখন সবসময় এরকম বা এরকম এরকম যে থাকবে এমনটা নয়, তাই না? তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। এই যে চারটা ফরম্যাটে এরকম যে থাকবে এমনটা নয়, কখনো কখনো এমনও হতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। সো পরবর্তীতে যদি এরকম কোনো শেপ থাকে তখন হচ্ছে এই আদর্শ ফরম্যাট আর কাজ করবে না। সো তখন হচ্ছে অন্য কোনো ওয়েতে আমাদের দাঁড় করাতে হবে। সেটা আমরা কিভাবে করব সেটা এখন দেখতে চাচ্ছি। ওকে, সো ধরে নিই শীর্ষ হচ্ছে 2,3 এবং উপকেন্দ্র 3,2। ইকুয়েশন বের করতে হবে আমাকে। সো এর আগেরটা ছিল আমার শীর্ষ আমি দিয়ে দিয়েছিলাম 3,3 এবং উপকেন্দ্র ছিল আমার 3,6, যার কারণে হচ্ছে কি আমি ডিরেক্টলি এরকম একটা ফরম্যাট পাইছিলাম। ওকে, 3,3 এবং 3,6। বাট এখন যে কোশ্চেনটা আমাকে বলছে সেই কোশ্চেনটা যদি আমি এবার গ্রাফ পেপারে অঙ্কন করতে চাই তখন দেখব কি 2,3 যদি এখানে হয় 3,2 এ স্থানে। সো যদি আমার শীর্ষ হয় এটা এবং শীর্ষ এ এবং এটা হচ্ছে উপকেন্দ্র এস, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার পরাবৃত্তটা এই শেপে। সো এই শেপটা যেহেতু এই চারটা ফরম্যাটের কোনোটার সাথে ম্যাচ করতেছে না, তাহলে আমি বলতে পারি এটার জন্য অন্য কোনো অ্যাপ্রোচে আমার অঙ্কটা সলভ করতে হবে। ওকে, সো কি ওয়েতে সলভ করতে পারি আমি? প্রথমত হচ্ছে আমি এর স্থানাঙ্ক জানি হচ্ছে 2,3 এবং এস এর স্থানাঙ্ক হচ্ছে 3,2। সো এর এস এই দুটো কোন রেখায় অবস্থান করে? অক্ষরেখার উপর অবস্থান করে। সো এটা হচ্ছে আমাদের কি? অক্ষরেখা। অক্ষরেখার উপর নিয়ামক রেখা কি হয়? লম্ব হয়। এবং এই নিয়ামক রেখার এস, এ এবং জেড এই তিনটা সবগুলো পরস্পর এ দূরত্বে অবস্থান করে। তার মানে এ হচ্ছে জেড ও এস এর মিডল পয়েন্ট, এ হচ্ছে জেড এবং এস এর মিডল পয়েন্ট। সো আমরা যদি বলি জেড এর স্থানাঙ্ক যদি আমি এক্স কমা ওয়াই ধরে নিই এবং এর স্থানাঙ্ক আমি জানি 2,3, এস এর স্থানাঙ্ক হচ্ছে 3,2, তাহলে আমি বলতে পারি এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 এবং y প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। এই 2 হচ্ছে এর এক্স এর স্থানাঙ্ক এবং এই 3 হচ্ছে এর y স্থানাঙ্ক। ওকে, সো আমি এখন এক্স এর মান বের করব 4 মাইনাস 3 1 এবং y এর স্থানাঙ্ক 6 মাইনাস 2 দ্যাট মিনস 4। তার মানে আমি জেড এর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1,4। এখন খেয়াল করি, যেহেতু আমি দুইটা পয়েন্ট জানি এ এস, তাহলে আমি অক্ষরেখার ইকুয়েশনটা বলতে পারি। অক্ষরেখার ইকুয়েশনটা কি হবে? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই ফর্মুলা আবার ইউজ করি, যেখানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ানকে আমি ধরছি হচ্ছে এর স্থানাঙ্কটা আমি ধরতে পারি 2,3 এবং এক্স টু ওয়াই টু এটাকে ধরতে পারি আমি 3,2। সো এক্স মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে 2, এক্স ওয়ান এর মান 2 থেকে 3, সরি 2 থেকে 3, ইয়েস 2 মাইনাস 3, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দ্যাট মিনস এক্স মাইনাস 2 মাইনাস 1, ওয়াই মাইনাস 3 1। সো আমি ইজিলি বলতে পারি এক্স মাইনাস 2 প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, সো এখান থেকে আমি পাই এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ? অক্ষরেখার সমীকরণ। এখন কথা হচ্ছে অক্ষরেখার উপর অক্ষরেখার নিয়ামক রেখার সম্পর্ক কি? এরা পরস্পর
লম্ব। সো এইটাকে যদি আমি বলি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটার সাথে তুলনা করি, তাহলে এ এর মান কত আসে 1 × x, বি এর মান 1 × y, সি এর মান -5 = 0। সো আমরা জানি এই ফরম্যাটের জন্য লম্ব রেখার ইকুয়েশনটা কি হয়, জাস্ট আমরা সহগদ্বয় এক্সচেঞ্জ করব, প্লাস থাকলে মাইনাস বসাবো, মাইনাস থাকলে প্লাস বসাবো। দ্যাট মিনস বি এক্স মাইনাস এ ওয়াই। কেন এখানে প্লাস আছে, মাইনাস বসেছি, এই বি কে এখানে নিয়ে গেছি, এ কে এখানে নিয়ে এসেছি, প্লাস কে = 0। তাহলে আমি এটার জন্য বলতে পারি কি করবো, এখানে এখানে 1 এখানে 1, তাহলে আমি বলতে পারি ইজিলি x - y প্লাস কে = 0। এখন খেয়াল করি, এটা তো হচ্ছে আমার নিয়ামক রেখার ইকুয়েশন। এই নিয়ামক রেখার ইকুয়েশনটা, এটা কি, এটা আবার নিয়ামক রেখা, এবং এটার স্থানাঙ্ক আমি একটু আগে বের করছি, এই যে জেড হচ্ছে 1,4। তার মানে আমি বলতে পারি x - y প্লাস কে = 0, এটা হচ্ছে 1,4 বিন্দুগামী। সো এটা যদি 1,4 বিন্দুগামী হয়, তাহলে আমি ইজিলি হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশনটা পাইতে পারি কিভাবে, x এর মান 1 বসাবো, y এর মান 4 বসাবো। দ্যাট মিনস 1 - 4 প্লাস কে = 0। দ্যাট মিনস k - 3 = 0, k = 3। এবার আমি k এর মান 3 পাইছি, এটা হচ্ছে আমি এই জায়গায় বসাই দেব। তার মানে আমি যেটা পাবো সেটা হচ্ছে x - y প্লাস 3 = 0। এটা আমার কিসের সমীকরণ, নিয়ামক রেখা। নিয়ামক রেখা। খেয়াল করি, আমি যদি কখনো কোনো পরাবৃত্তের নিয়ামক রেখা এবং উপকেন্দ্র জানি, তখন হচ্ছে আমার আর কোনো চিন্তা নাই, জাস্ট আমি ইউজ করব এসপি = পিএম। এই সূত্র আমরা ইউজ করব। ওকে, আমরা আগেই জানি যে এসপি = পিএম, এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের শর্ত। ওকে, সো এসপি = পিএম। আমি যদি পরাবৃত্তটা, যেহেতু আমি বলছি অনেকটা এরকম হয়েছে, আমরা অলরেডি গ্রাফটা দেখছি, জাস্ট এটা আমি একটু জাস্ট হালকাভাবে আঁকি। আমি জানি এটা হচ্ছে দ্বিগাক্ষরেখা এবং এটা হচ্ছে এস। সো এটা যদি পি হয় এবং এটা হচ্ছে এম, সো এসপি = পিএম। যদি এখানে বোঝা যাচ্ছে ইকুয়াল না, বাট অ্যাকচুয়ালি ইকুয়াল, আমি ধরে নিলাম ইকুয়াল। ওকে, এসপি = পিএম। সো এস এর স্থানাঙ্ক কি আমি জানি, এস এর স্থানাঙ্ক হচ্ছে 3,2 এবং পি এর স্থানাঙ্ক আমি জানি না, সো আমি এটাকে x, y ধরে নিই। এম এর স্থানাঙ্ক হচ্ছে, বা এটাকে xy ধরলেও হয় বা x1 y1 ধরলেও হয়, ঠিক আছে। সো একটা ধরলেই হয়, আমি xy ধরে নিছি। এম এর স্থানাঙ্ক হচ্ছে, অ্যাকচুয়ালি এম এর স্থানাঙ্ক আমার দরকার নেই, এম পি থেকে এম এই দূরত্বটা আমাকে দরকার, আমার দূরত্বটা দরকার। ওকে, সো এই দূরত্বটা আমি কিভাবে পাইতে পারি, প্রথমত এটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিগাক্ষরেখা, এটা আমি একটু আগেই পাইছি, x - y প্লাস কে = 0। সরি, ও ঠিক আছে, কে এর মান তো আমি একটু আগেই পাইছি আবার, তার মানে কি হবে, এটা 3, তার মানে x - y প্লাস 3 = 0। এবার খেয়াল করি, যেহেতু আমি বলছি x, y বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্বটা বের করব এবং এসপি, সো এসপি এর দূরত্বটা হবে √x - 3 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার, এবং পিএম হবে, আমরা আগেই জানি যদি কোনো পয়েন্ট পি যার স্থানাঙ্ক x, y হয় বা x1, y1 হয়, আমি যদি সেই পয়েন্ট থেকে কোনো একটা রেখার উপর লম্ব টানি, যেটা ধরে নিলাম এম, এবং এই রেখাটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি হয় =0, তখন হচ্ছে এই দূরত্বটা আমাকে ইন্ডিকেট করবে এ, এই এক্স এর জায়গায় x1 বসবে, দ্যাট মিনস x1 প্লাস বি ইন্টু y1 প্লাস সি ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার দূরত্বের সূত্র, যেটা আমরা সরলরেখা চ্যাপ্টারে করছি। সো পিএম আমি বলতে পারি x - y প্লাস 3 √1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, কারণ কি এখানে 1 আছে এবং এখানে -1 আছে। ওকে, সো x - y প্লাস 3 √2 এবং এসপি হচ্ছে
x minus 3 square plus y minus 2 square equal to x minus y plus 3 divided by root 2. ওকে, সো sp equal to pm আমার হয়ে গেছে। সো এবার আমরা কি করব, স্কোয়ার করে দিব। এটাকে আমরা এককে আমরা কি করব, স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে কি পাই, x square minus 6x plus 9 y square minus 4y plus 4 equal to 1/2 এবং x minus y plus 3 হোল স্কোয়ার। সো আমরা এদিকে যদি আর একটু ক্যালকুলেট করি তাহলে পাবো 2x square minus 6x, সরি 2x square minus 12x plus 18 plus 2y square minus 8y plus 8 equal to x minus y whole square plus 2 into x minus y into 3 plus 9. সো যাই হোক না কেন, এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার উক্ত পরাবৃত্তের ইকুয়েশন। একটা জিনিস খেয়াল করি, এই পরাবৃত্তের আমি যখন x মাইনাস ওয়াই হোল স্কোয়ার করবো তখন কিন্তু আমার একটা টার্ম আসবে 2xy, তার মানে আমরা পরাবৃত্তে xy ওয়ালা যুক্ত টার্ম পেতে পারি। ওকে,